নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শ্যামাতান্ত্রিক। আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই অভিযোগ থাকে যে অনেক পরিশ্রম করছেন, পুঁজি বিনিয়োগ করছেন, কিন্তু ব্যবসায় সেই অনুযায়ী ফল পাচ্ছেন না। দোকানে কাস্টমার আসছে না বা লক্ষ্মী যেন ঘরে স্থায়ী হচ্ছে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু অপ্রত্যাশিত ও শক্তিশালী টোটকা যা সঠিকভাবে পালন করলে আপনার ব্যবসায়িক বাধা দূর হবে এবং আক্ষরিক অর্থেই ধন বর্ষা হবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। টোটকা জানার আগে বুঝতে হবে বাধা কেন আসে। অনেক সময় গ্রহের দোষ, বাস্তুদোষ বা আশেপাশের নেতিবাচক শক্তির কারণে ব্যবসার উন্নতি থমকে যায়। আজকের এই উপায়গুলো আপনার কর্মক্ষেত্রে সেই নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ ভাইবস ফিরিয়ে আনবে। প্রথম টোটকাটি খুব সহজ কিন্তু কার্যকর। উপকরণ: একটি কাঁচের পাত্র, পরিষ্কার জল এবং একটি বড় পাতিলেবু। নিয়ম: প্রতি শনিবার আপনার দোকানের বা ব্যবসার জায়গার উত্তর পূর্ব কোণে একটি কাঁচের পাত্রে জল ভরে তাতে একটি পাতিলেবু রেখে দিন। পরের শনিবার জল আর লেবুটি বদলে নতুন লেবু ও জল রাখুন। ফল: এটি ব্যবসার নজর লাগা আটকায় এবং কাস্টমারের আগমন বৃদ্ধি করে। ব্যবসার ক্যাশ বাক্সে বা লকারে এই কাজটি করুন। একটি পরিষ্কার লাল কাপড়ে ছোট একটি একাক্ষী নারকেল বা সাধারণ কড়ি বেঁধে ক্যাশ বাক্সে রাখুন। প্রতিদিন দোকান খোলার পর ধূপ দেখিয়ে ওম মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। মনে রাখবেন, ক্যাশ বক্স যেন কখনোই একদম খালি না থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী লবণ নেতিবাচকতা শুষে নেয়। দোকান মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ মিশিয়ে ব্যবহার করুন। প্রতিদিন সন্ধ্যায় ব্যবসার জায়গায় অন্তত একটি কর্পূর প্রদীপ জ্বালান। এতে অলক্ষ্মী বিদায় হয় এবং লক্ষ্মীর আগমন ঘটে। বন্ধুরা, বিশ্বাসী হলো সব। আপনি যদি ভক্তি ও বিশ্বাস নিয়ে এই কাজগুলো করেন তাহলে অবশ্যই সুফল পাবেন। তবে মনে রাখবেন, টোটকার পাশাপাশি কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকের ভিডিওটি কেমন লাগলো